বাগাই বাবা বসো বসো বসো। না না আমি তোমাকে মেলাক্ষণ ধরতে না, বসো তুমি বসো। ভাবলিও না আমার কাছে তুমি চলে যাবে আমাকে বসো দিয়ে, আমি তোমার আগে চলে যাবো। তুমি গেলি আমি চলে যাবো, কি ব্যাপারটা কি, তোমার অসুবিধা হয়েছে কি? বসো। তুমি কমিটির লোক, হ্যান্ডশেক পরে বসো, যা তো বসো বসো। না না পরে পরে, এখন আমি ওয়াশ থেকে ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। না না পালাবে না ভাই, আবার আসবেন তো তাই না? আচ্ছা শোনেন, আপনাদের যদি জোরত থাকে এর জ্ঞানটা আমার আছে। প্রসাবের চাপ দিলে 1 আঙুল তুলবেন, টয়লেটের চাপ দিলে 2 ইঞ্চি তুলবে, 2 আঙুল, বিড়ির নেশা ধরলে 3 আঙুল তুলবেন, এ জ্ঞানটা আমার আছে। আর প্রেমিক যদি মিস কল দেয় 4 ইঞ্চি 4 আঙুল তুলবেন। না না তাকে তো ওয়াদা দিয়ে আসা হয়েছে রাতে 11টার সময়, তুমি একটা মিস কল দিয়ে আমি চলে যা দেখা করবো না। এখন তো রাস্তা আছে ফাঁকা, যার যার মতো ওয়াজ শুনতেছে ওনারা কলা গাছ তোলা আরামে গল্প করবে। আমি এখনই বুঝি তো। এদিক থাকান সেটা কে একেবারে খারাপ নাকি? তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না কাকা? হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে, কেন হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই, তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। তোর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে সে কাজটা হচ্ছে। যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবারটা জোরে কর। যুবক ছেলেরা কোথায় যে হুজুর দোয়া করেন, না না দোয়া তো আমরা করি। আমি তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করবো? আমার ভাইয়ের আমার আমি ঘটকের কাজটা করিয়ে দিলাম হচ্ছে। থ্যাংক ইউ, দেখবেন বুকের ফাটা ফেটে জন্য। আপনারা এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা দরকার করে, আমার কথা কি বুঝতেছেন? জিকির করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। এই ফরজের অবস্থায় যদি এইরকম হয়, তাহলে নফল আর মুস্তাহাবের অবস্থা কি হইতে পারে? তাই আচ্ছা, ইমানের হালাতে ইমানের সহিত বলবেন। আমাদের দেশে অনেক পীরের বাড়ি আছে, আমরা যা জিকির করি, এই পীরের বাড়ির জিকির যে এরকম আওয়াজ হয়, এইরকম আওয়াজ কি এখান থেকে বের হয়েছে? তাহলে কাজটা আপনারা ভালো করলেন না খারাপ করলেন? খারাপ করে কথা কর, একটুকু শরম করে না? জিকির কর লা ইলাহা হয় না, লা ইলাহা থামেন। আর একটা কথা শোনেন, পুরুষ যারা বেটা ছাল মার্কা মানুষ তাদের জিকির আওয়াজ জোরেই হবে, আর মহিলা মার্কা মানুষ তাদের জিকির আওয়াজ কম। এটা দেখি আপনারা পুরুষ না বেটা ছাল। লা ইলাহা এই করলে মারা বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দেও সব গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট আলীহাট জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। আমার সাথে কথা বলা লাগবে, ভবিষ্যতেও। আপনারা কথা না বললে আমি উঠে চলে যাব। আপনারা কথা বলবেন না, আমি পেশাল পারবো, আর আমি আপনারা চুপ করে থাকবেন, ওই বক্তা আমি না। উপস্থিত দিনটার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা, তার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়স চিহ্নের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতে তাফসীর মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে অথবা দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে। মেলার মধ্যে কিছু কিছু মানুষ আছে, একজন মহিলা যাচ্ছে আর ৩-৪ জন পুরুষ পিস পিস ঘুরতেছে। শোনেন, কথা দিতে হলে সত্য। পচা দুর্গন্ধ যেখানে হয়, ওই জায়গায় মানুষ মাছে বিন বিন করে। কথা কর না কে? কারণ পচা জাতীয় কিছু পচি মহিলা করে, আর পচা জাতীয় কিছু যুবক করে। আচ্ছা, কোনোদিন কি দেখছেন আতরের দোকানে মাছে বিন বিন করা দেখছেন? যা দেখবেন মরা পচা যা আছে সেই জায়গা। কথা কর না কে? তো পচি দিয়ে ঘুরতেছে, আর পচা যুবক তো ঘুরবেই। আবার কিছু কিছু এলাকা দেখে, আপনাদের এলাকা কেমন আমি তা জানি না, প্রত্যেক কোরআনের মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসে কি আসে না? সেদিন আবার বিয়ে লিয়েছে বউ থুয়ে বিয়েই যা বিয়েনের পিস পিস গুড় গুড় করে। তোর বউ তো তোর উপরে খেপা। জান, অনেক লোক এখনো সময় পায় না, যে বাড়ির তার লোক আছে, ও বিয়েনের সাথে গল্প করতেছে, লাফা উঠছে, হুজুর দেখে গেল নাকি? না না, আর অভিজ্ঞ আছে আমার। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, জয়পুর জেলার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আমি যতক্ষণ মাহফিল করব, আলোচনা করব, এতক্ষণ আমার দিকে চেয়ে থাকতে হবে, আর ওঠা বসা করা যাবে।
পেশাব আসলে এখানে মুতবেন। চলে যাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি বলতেছিলাম, 1 নাম্বার চুপ থাকা লাগবে, 2 নাম্বার আমার দিকে চা থাকা লাগবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে কি কারণ ওঠা বসা করা যাবে? কারণ একটা আলেমের চেহারা এদিক তাকান, একটা আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এটা বড় কথা। চেহারাটা কি একবারে খারাপ নাকি? এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের হাদিসের কথা, যেখানে যে অবস্থা হয় আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, এটা বড় কথা। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতের উপরে পড়লে গজমতি হয়, সাপের মাথার উপরে পড়লে মনি হয়, আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে না আল্লাকুম তুরহামু, আমার ভাইয়ের আমার আল্লাহর কোরআনের কথা আর রসুলের হাদিসের কথা যেই জায়গাতে এই অবস্থা বাদান আলোচনা হয়, আল্লাহ রহমত বাদান ওই জায়গা বর্ষিত হয়। লা আল্লাকুম তুরহামু, তাহলে 1 নাম্বার নীরবে চুপ করে থাকতে হবে, 2 নাম্বার আমার দিকে তাকিয়ে থাকতে হবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে না। আমি যতক্ষণ আছি, আসান তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি আর তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ, এটা জোরে বল। এজন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারে দাড়ি আর ছাড়ে দিতে পারে নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি, চিল্লা কলমার হওয়া। কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। পাদকুলি ফি ইবাদি, আল্লাহ বলে বান্দা ফাদকুলি ফি ইবাদি, বান্দারে ইবাদত করিবে তুমি, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। জান্নাতে যখন আল্লাহর বান্দা সর্বপ্রথম জান্নাতে যাবে, একা একা যাবে না, কম করে হলেও 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ, তো জোরে বললেন না? 70টা করে বউ, 70টা করে হুর দিবে। এই হুর নিয়ে বাদান জান্নাতে যাবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলেন ভাইজান আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ির যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দিই বাদান চাদর, আত্ম মনে করে হায়রে আমার কদর, আইনে দেয় বিদেশি চাদর, মেহমান বলে হায়রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। খুলে নেই, তাই না? লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর
আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি, সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, কিভাবে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। ওয়ালা কাদমাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিগুত তাগুত। আল্লাহ বলেন, আনি ইবুদুল্লাহ, কিভাবে আমি আল্লাহ আমার ইবাদত করা লাগবে, কিভাবে আল্লাহর দাসত্ব করা লাগবে, কিভাবে আল্লাহর গোলামি করা লাগবে। আমার মুসলমান ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনো না। আপনার বাড়ি দেখবেন একটা গাভী পালে, অনেক মানুষ গাভী পালে কি পালে না। এই গাভী যখন বাচ্চা দেয় 8 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে এই বাছুরটা বাদান ঠেক দেয়। সন্ধ্যার সময় বাছুরের গলায় রশি লাগাইয়া কুটির সাথে বেঁধে রাখে, আর গাভীর গলায় রশি লাগাইয়া আর এক জায়গা কুটির সাথে বাদান বেঁধে রাখে। সকালবেলা যা দেখবে এই বাছুরের চোখের কোনা কিন্তু বাদান ভেজা। জোর কন ঠিক কিনা? বাছুর সারা রাত মা গরুর কাছে যা কান্দে, মা তুমি এত নিষ্ঠুর মা, আমাদের মালিক এত নিষ্ঠুর মা। মারে মা, সন্তানের তো মন চায় মায়ের পাশে বাদান শুবে, সন্তানেরও মন চায় মার কাছে যায় ঘুমাইবে। ও মা, এই মালিক এত নিষ্ঠুর মা, মালিক আমার গলায় রশি লাগাই একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মা, তোমার গলা রশি লাগাইয়া আর একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মারে ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। মা, মালিক যদি নিষ্ঠুর হয়, তুমি আমার গর্ভধারণী মা, তুমি আমার জন্মদাতা মা, মা তুমি এত নিষ্ঠুর হইতে পারো না। তুমি কি রাত্রির বেলা রশি কেটে কাশি কেটে আমি বাছুর আমার মুখে কি তুমি দুধ তুলে দিতে পারো না? মা, গরুটা বলে, বেটা বাছুর রে, আমার একটা মালিক আছে, যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিকটা আমারে গোসল করায়, যে মালিক আমার পায়খানা পেশাব গুনি গোবর সোনা গুনি পরিষ্কার করে, বেটারে ওই মালিকের মুখে দুধ তুলে না দিয়া বেটা তুমি যদি মরিয়াও যাও, আমি মা তোমার মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারবো না। চিল্লা কান আল্লাহু আকবার। আনি ইবুদুল্লাহ, এই গরু আল্লাহর ইবাদত করে, আর আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত আর বন্দেগী করি না। চিল্লা কান ঠিক কিনে? আপনার বাড়িতে কুকুর আছে, আছে না নাই? অনেক বাড়ি বাদান কুকুর আছে, কি কোন আছে না নাই? আছে, কি কোন আছে? তো বললেই তো হয়, বেড়া আছে, যখন আছে। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না? উত্তর দিলে বলবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বলবো আপনারা আমার কথা কিছুই বুঝতেছেন না। আমার ভাইয়ের আমার, আপনাদের গ্রামে আলিহাটা গ্রামে থেকে আপনি জয়পুর শহরে গেছেন, রাত 10টা হয়ে গেছে, আপনি আসেন নাই। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাল বাচ্চা আরামে খায়া ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছে, অথবা কেউ বাদান আপনার মোবাইল দেখতেছে, কেউ স্টার জালসা দেখতেছে, হয়তো আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আর আপনার ছেলে মেয়ে খালি ফেসবুকের মধ্যে ঢুকে খালি খোঁটটা যাচ্ছে। আছে না নাই? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেট
পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। কথা তুমি বোর হাতে কথা কাও না, তো আমি ভালো করে জানি। মোবাইলে তো বেশ আল্লাহ, আর এক মহিলার হাতে আলাপ তো খুব করো, স্ত্রী এমন করা করবো না বাদ যেতে পারবে না, ও আসামা করতে দেন, মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, আপনি জয়পুর শহরে গেছেন আর রাত 10টা 11টা হয়ে গেছে, আপনার বিবি আরামে খাবার খাইয়া স্টার জালসা দেখতেছে অথবা ঘুমোচ্ছে, আপনার একটা ছেলে আর এক রুমে বসে থেকে এরকম স্টার আপনার মোবাইল ফোন দেখতেছে, ছেলেও মোবাইল ফোন বাজান দেখতেছে, ওদিকে আমি যেতে চাই না। আমার ভাইরা আপনার বাড়ি যে একটা কুকুর আছে, এই কুকুর কিন্তু ঘুমায় না, একবার ঘরে দরজার কাছে আসে, আবার বাড়ির গেটের সামনে এসে বলে আমার মালিক আসে নাই। এরও পরে আপনার উত্তর পাশে গাছের থেকে একটা যদি ডাল ভেঙে পড়ে, কুকুর দৌড়া যায়, মনে হয় শত্রু আক্রমণ করতেছে, যা ডাক কে তুমি, কে তুমি, কথা কন না কে, এসে দেখে কেউ নাই, গাছের একটা ডাল ভাঙছে, কুকুর আবার আপনার ঘরে দরজার পাশে বাঁধেন এইরকম করে বাঁধান বসে থাকে, দক্ষিণ পাশ থেকে একটু আপনার যদি উরুত করে, কুকুর তেমতে দমক দেয়, কথা কন, কুকুর কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে না, আপনি কুকুরকে কি দিছেন, এই কুকুরকে আপনার জুতা কাটা দিছেন, হাড্ডি দিছেন, কাটা দিছেন, এটে বাদ দিছেন, এটে বাদ খায়া এই কুকুরটা আপনাকে কিন্তু বলে না বাড়িতে পাহারা দিচ্ছে। রাত যখন 12টা হয়ে গেছে, মালিক শীতের দিন মাফলার দেয়া মুখটা ঢাকা, মাছ দেয়া বাঁধার মুখটা ঢাকা, চাদর দিয়ে সর্ব শরীরটা ঢাকা, এদিকে অন্ধকার রাত, কুয়াশা, ঘন কুয়াশা বাঁধানো অন্ধকার রাত, চোখে দেখা যায় না। মালিক যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে, কুকুর মনে মনে চিন্তা করতেছে মালিক আসে নাই, মনে হয় শত্রু পক্ষ আসতেছে, তখন কুকুর আপনার চিনতেও পারে না, এদিকে মাছ দিয়ে মুখ ঢাকা, আপনি যে মালিক চিনতেও পারতেছে না, চাদর দিয়ে মুখটা ঢাকা, আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা, অন্ধকার কোনো কুয়াশা, চেনাও যায় না এটা মালিক না চোর। কুকুরও তখন দমক দেয়, কে তুমি, তখন মালিক কয় এ রাখ, কুকুর কয় ইন্নে লিল্লে, এনা আমার মালিক, তাই না মালিকে আমি ধমক দিছি, মালিক তখন বয়, কুকুর বলে ভাগ কে তুমি, আর মালিক বলে রাখ, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস আর আমার কাজ ভোগ। কুকুর তখন ইন্নে লিল্লে কয়া, চিন্তা করে মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে, কুকুর দৌড় যায়, এই মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টাল স্পিরিটে লড়াই আর কয় আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, এদিকে মাছ দেয়া মুখটা ঢাকা, চাদর দেয়া মুখ ঢাকা, মাফলার দেয়া মুখটা ঢাকা, মালিক আমি আপনাকে চিনি নেই, আপনার বাড়ি খানা পিনে করি, আপনাকে বোক কয়া গালি দিছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা কুকুর মালিকের সাথে বেয়াদবি করিয়া, কুকুর নিজের মাথাটা আপনার মালিকের পায়ের নিচে ঠেকাইয়া নেজ নাড়াইয়া বলে আই এম সরি মালিক, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েন না, রিজিক বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলে আনিবুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো, চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ। কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? কথা কয় না রে, আরো জোরে।
জোর হইল না, জোরছে বলুন। তাহলে আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর দাসত্ব না করিয়া, আল্লাহর বন্দেগী না করিয়া, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন ওয়াকিমুস সালাহ। ওই নামাজ সারে দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি কয় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। এই যে কাপড়ে যদি হাত নরম করেন, কাপড়ে যদি ময়লা, ভয় পাচ্ছেন? আমরা ভাই ভাই, আপনার মুসলমান আমি মুসলমান, মুসলমান আমরা ভাই, মারহাবাটা জোরে কর। কাপড়ে যদি ময়লা মারে, সাবান সোটা দিলে সেইটা পরিষ্কার হয়। আর হাতের গায়ে শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়। মনের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলবিল জিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। জিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মাথা বাইতে জোরে কর। আমি জানি আপনারা ঠিক আছেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা। আল্লাহ বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল কি তোমাদের কাছে পাঠাই নাই, বিটি প্রদর্শনকারী পাঠাই নাই, পথ প্রদর্শনকারী পাঠাই নাই। তারা কি বলে নাই? নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। জোরকন বলছে কিনা? কত আলেম ওলামা বাংলাদেশে হাফেজকারী মাওলানা মুফতিরা সব সময় নামাজের কথা বলতেছে, রোজার কথা বলতেছে, আল্লাহর অনুসরণ অনুকরণের কথা বলতেছে। তাহলে ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুতকে বর্জন করতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। সুবহানাল্লাহ কোন। এই যে দেখেন আপনার বাড়িতে কবুতর আছে, আছে না নাই? মুরগি আছে। এই মুরগিগুলি সারাদিন আপনি যাই খাওয়ান, সন্ধ্যে হলে মুরগি বাঁধান আপনারও যে গোপ কয় না খোপ কয়, খোপের মধ্যে বাঁধান ডোকে, ঘরের মধ্যে বাঁধান ডোকে, বাসার মধ্যে ডোকে। আর আমাদের ছেলেরা আপনার নামাজও পড়ে না, রোজা বাঁধান রাখে না। ওই যে মা বাবা সন্ধ্যার সময় বাঁধান আপনার খানা পিনে করা দিছে, আর ওই মা বাবা আপনার পাতার মতো মরিচ বাটে, এটা কি বলে? চিল পাতা। কি পাতা? সেটা বোঝো না। মরিচ ফেসে কি কয়? ব্লেন্ডারের কথা কয়েন না, আরো করাও অজবিনি কিন্তু। হ্যাঁ না না, পাটা কয়, পাটা বলতে তো পাটা, এরকম পাঠা।
আমি কই পাঠা, এরা কয় পাঠা। এই পাঠা, এই পাটার উপরে মরিচ রাখিয়া এতটুকু একটা শিল পাথরে দিয়ে এইরকম করে বাদান ডলন দেয়, কথা বুঝতেছেন না? আর যারা নিজের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছেন, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে এই মরিচের আপনার পাটার মতো উপরে ওই ছেলের মা আর বাবাকে রাখবে, নিচে থাকবে পাটা আর শিল দিয়ে খালি গুতইবে। যদি বিশ্বাস না হয় মরিয়া দেখেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লা কোন ঠিক কিনে। এই যে আপনাদের আলিহাটি গ্রাম, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না না, বাবা মা জাহান্নামে নেওয়ার জন্য খালি পাতার মতো বনলে খালি কোঠা যেতেছে। 1 কোটি টাকা মা দুজকে যায়, আর 1 কোটি টাকা বাবা দুজকে যায়। 3 নম্বর কোটি টাকায় আমু যায়, 4 নম্বর কোটি টাকায় আমার যার সাথে প্রেম আর ভালোবাসা আছে ও যায়। কিন্তু আপনার ছেলের বয়স 25 বছর, আপনি বিয়ে দেন না, কারণটা কি? হ্যাঁ, 25 বছরের যুবক এ পর্যন্ত বিয়ে দিচ্ছে না, সে মোবাইলের মধ্যে খালি মিস কল মারতেছে, খালি ব্যাক করতেছে। কথা কন না না, আপনার ছেলের বয়স, আপনি বিয়ের উপযুক্ত হচ্ছে, তাকে আপনি বিয়ে দেন না কেন? এই যে শীতের দিন, না না, কত বড় অন্যায় হচ্ছে। আমি একজনের বাবাকে বললাম যে আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পায়ে দাঁড়াক, এই যুবক, এই বাবা বসো বসো বসো। না না, আমি তোমাকে মেলাক্ষণ ধরতে, তুমি বসো। ভাবলিও না আমার কাছে, তুমি চলে যাবে আমার বসা দিয়ে, আমি তোমার আগে চলে যাবো, তুমি গেলেই আমি চলে যাবো। কি ব্যাপারটা কি? তোমার অসুবিধা হয়েছে কি? বসো। তুমি কমিটির লোক, হ্যান্ডশেক পরে বসো, যা তো বসো বসো। না না, পরে পরে, এখন আমি ওয়াশ থেকে ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। এদিক থাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে কেন? হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই, তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। তোমার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে যে কাজটা হচ্ছে, যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিস ফার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবারটা জোরে কর। যুবক ছেলেরা কোথায় হুজুর দোয়া করেন? না না, দোয়া তো আমরা করি। আমি তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করবো? আমার ভাইয়ের, আমার আমি ঘটকের কাজটা করিয়ে দিলাম। মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত কথা শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনার ওই দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। আর এই নেক কাজ যারা করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর ঈমান, আর 2 নম্বরে নেক কাজ করা
করা লাগবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে কথাকার আরো জোরে। তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেই ইমামটা কি মসজিদের ইমাম সেটার কথা বলা হয় নাই, সেইটা আল্লাহ বলছে আপনার ওয়াতের ইমাম সেইটা হলো মিম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে আল্লাহ ইমামের কথা কোরআনের মধ্যে বলছে কিনা? কথা কয় না, জোরকান বলছে কিনা? আমার ভাইরা আমার ওদিক যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যদি ভালো হয় ওই মানুষের জন্য সব সময় বাদান, মানুষের জন্য বাদান দোয়া করে। এই যে আমাদের দেশের আপুসি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে বাদান, অসুস্থ হয়ে গেছে। আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে বাদান দোয়া করতেছি, আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, জোর কর আমিন। তিনি একজন আপসী নেত্রী, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই, জোর কর ঠিক কিনা? দলবল নির্বিশেষে ভালোবেসেছে। কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের আপনার খেলাফত মজলিস, কিসের আপনার চরমুনয়, কাউরে রাজাকার জঙ্গিবাদ বলে এ পর্যন্ত গালি দেন। তার জন্য দোয়া করবে না, আমার জন্য দোয়া করবে? হ্যাঁ, আর সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা সবসময় বাংলাদেশের আলেম ওলামা, হাফেজকারী মৌলানা, আবাল বৃদ্ধ বনিতে সব বেশিরভাগ আমরা মোনাজাত করি, দোয়া করি যে আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আমিন করো। আর বিএনপির কিছু লোক আলাইনকে ফেসবুকের মধ্যে দেখলাম যে খালেদা জিয়া উনি মারা যায়নি, ওনারা চিন্তা করতে যে কোন মাঠে ওনাকে জানাজা করা যায়। কি দেখেন নাই? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে ওনাকে, ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করো। আর ওরা বলতেছে বাংলাদেশের সে যদি মারা যায় বাংলাদেশের ইতিহাস রচনা করবে, কোন মাঠে তার জানাজা কয়টা হবে? তুই দলের লোক, তুই মারবেন লেগে উঠে পড়ে লাগছিস। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি, কথাকে আমি অবাস্তব বলতেছি না। আল্লাহর কাছে বলি আল্লাহকে হায়াত দারাজ করুক, কারণ তার স্বামী শহীদ হয়েছে, তার ছেলে একটা মারা গেছে, আর এক ছেলেকে আপনার সেই বিদেশে আছে, তিনি আপোষ করেন নাই, জেলের মধ্যে থাকে তাকে তিলে তিলে শাস্তি দেওয়া হচ্ছে, যেরকম ঠিক কিনা? এখন ফেসবুকের মধ্যে লিখতেছে এনাকে কষ্ট দিয়েই এনাকে অসুস্থতা বানাইছে। আর উনি একে অসুস্থতা বানাতুইয়া ইনি নিজের দেশ ত্যাগ করে মামুর বাড়ি যা আরামে রয়েছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওদের কথা খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। এদের আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি।
উঠে থাকে রে ভাই, এই বসেন আপনি। ও কমিটির লোক জায়গা নষ্ট করে কাপড় জানি নষ্ট না আমার, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? তাই বলে মনে করেন না যে আমি আপনারা কাজ ভোট চাবো, অত ঠেকা আমার পরে নাকি। ভোট আপনারা কাক দিবেন না দিবেন সেটা তো আপনাদের ব্যাপার। তবে একটা জিনিস বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানানোর নৈতিক দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। যখন প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, আমাকে যদি এমপি বানান, আমি যত অন্যায় অপকর্ম কাজ করব, পাপ করব, সব পাপের বাগী আপনার হইতে হবে। এটা আমি বলি নাই, বলছি আল্লাহর কোরআন। যখন সুবহানাল্লাহ। তবে আপনারা কাকে দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওই দিকে যেতে চাই না। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই জমিনের বুকে আল্লাহর নবী বদন কত কষ্ট করেছেন আমাদের জন্য, রোজার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন কায়েমের জন্য। আমার নবী মারি পর্যন্ত খেয়েছে। আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করতেছে, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বললেন, সাহাবীরা রে, আবু জেহেল আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এ সাহাবীরা, তোমরা কি কেউ আছো আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান কেউ তেলাওয়াত করিবে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান আমি তেলাওয়াত করব। যখন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কিভাবে মারা যায়, আমার নবীকে মারার বাদন ষড়যন্ত্র করতেছে। আমার নবীর চাইতে ভালো মানুষ কি আল্লাহর জমিনে আছে? জনকান আছে? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ বাজান কেউ নাই। নবী হলো চরিত্রমান, পুত এবং পবিত্র। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল হলো পুত এবং পবিত্র, তারা হলো গুনাহ থেকে মুক্ত। আর আমরা যত মানুষ আছি সকলেই আমরা গুনার সাথে যুক্ত। জনকান ঠিক কিনা? আল্লাহ এই সম্পর্কে, রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনা মাসুম। নবীদের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ডাইনেও গুনাহ নাই, বামেও গুনাহ নাই। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবু জেহেলের কাছে আল্লাহর নবী শত্রু সেজেছে। আমি ওই দিকে যেতে চাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া বাদান কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের বৈঠকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল বলতেছে, আবু জেহেলের চেলা সামসারা বলতেছে, নেতা সাহেব, আপনার স্পেশাল বৈঠকে আর কোরআনের কথা বলতে আপনি অনুমতি দেন, দেখে আমরা ওকে কি করি। আবু জেহেল বলল, না না, তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধু ছায়া দেখবে, কোরআন তেলাওয়াতের স্বাদ আমি ওকে মিটিয়ে দিব। কিতাবের মধ্যে লিখতেছে, আবু জেহেল ডান হাতে চামড়ার মোজা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে গালে বাঁধান একটা থাপ্পড় লাগাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা বাঁধান ফেটে গেছে। কানের উপর হাত ধরিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনের দিকে আগা যাচ্ছে। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বাঁধান দাঁড়িয়ে গেলেন। আগিয়ে যা বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কিছু শুনতে পারি নাই। নবী গো,
আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আবু জেহেলের বৈঠকে, বেঈমান চামড়ার মোজা লাগাইয়া আমার কানের উপরে গালের উপরে এমন থাপ্পড় মেরেছে, আমার কানের পর্দা তো ফেটে গেছে, তালা ফেটে গেল। নবী গো, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। কান থেকে বাঁধেন রক্তগুলি টাস টাস করে হাত বায়া টেনে বায়া বায়া জমিনে পড়তেছে। আব্দুল ইবনে মাসউদ কান্দে, নবীর সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ওই জায়গা বাদান হাসতে লাগলেন। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, যেই জায়গা আমার সাহাবীর কানের পর্দা নাই, আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, এই জায়গা তোমারও উচিত ছিল তোমার এখানেও কান্দা, কিন্তু না কান্দিয়া উল্টো তুমি হাসলে, কারণটা কি? আব্দুল এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গা বলবো না, উচিত ছিল এখানে কান্না, কিন্তু না কাঁদিয়া উল্টা আমি হাসলাম, এটা আমি আজকে বলবো না। মদিনায় গেলে আপনি নিজে আন্দাজ পাবেন এই কান্দার বৈঠকে না কাঁদিয়া উল্টো কেন আমি হাসলাম, আজকে বলবো না, বলবো আমি মদিনায়। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কত কষ্ট করছে ইসলামের জন্য। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও। আল্লাহ বললেন, তোমরা যদি জান আর মাল আমি আল্লাহ আমারে তোমরা দাও, আর আমি আল্লাহ বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মাল, আর বিনিময়ে জান্নাত দিবে কে? আরো জোরে। তাহলে সেই জান্নাতে আমরা যাইতে চাই কিবার জান চাই না? জান্নাতে যেতে যদি চাই, আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করবার জন্য কত কষ্ট করছে, মারি খেয়েছে। আল্লাহর নবী বলেছে, যারা আপনার শ্রমিকের কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক আছে, দুনিয়ায় যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ দিন কায়েম করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোর কর। আপনি বলবেন যে আমি কামলা বিক্রি করে খাই, মাঠে ঘাটে কাজ করি, আপনার উপরে দিন কায়েম খালি রসুলের উপর ফরজ, আর ধনী ধনী মানুষের উপর ফরজ, আর মোল্লাকার উপর ফরজ না। যারা আপনার মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য দিন প্রতিষ্ঠিত করা ফরজ, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের উপরে দিন প্রতিষ্ঠিত করবা ফরজ, যারা ড্রাইভারি করে, গাড়ি চালায়, বাস চালায়, প্রত্যেকটা মানুষের জন্য দিন কায়েম করা ফরজ না, ফরজে আইন। যেরকম সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে। আমার সাথে আখেরি মোনাজাত দিয়ে যাওয়ার কি মন মানসিকতা আপনাদের আছে? আমাকে ওয়াদা দিতে হবে, কারণ আমি মোসাবির মানুষ। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মোসাবিরের দোয়া, মা বাবার দোয়া, মজলুমের দোয়া। একসাথে আখেরি মোনাজাত করে আমরা সকলে বাসায় যাব। এ মানে স্পিরিট কি আপনাদের আছে? যে কার কার আছে তো ওয়াদা দেন তো দেখি। নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত টান টান করেন। দেখেন যে হাত তুলে না বুঝতে হবে এই যে আবু জেহেলের জাত। হাত তোলেন। আরে আবু জেহেলের জাত দেখতে লেগে কি আপনার মুখ কাজে লাগবে? দেখছেন তো, চতুর্দিকে তাকান, হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান। আপনি ভাবছেন যে আবু জেহেল খালি ওখানে ছিল, তার বংশের লোক নাই? তার বংশের লোকও আছে, তার বংশের লোক বাংলাদেশেই আছে, তারা হাত তোলে নাই কে? কথা কন। ওরা চায় না যে দিন কায়েম হোক। না না, পালাবে না ভাই, আবার আসবেন তো, তাই না? আচ্ছা শোনেন, আপনাদের যদি জোরত থাকে, এর জ্ঞানটা আমার আছে। প্রসাবের চাপ দিলে 1 আঙুল তুলবেন, টয়লেটের চাপ দিলে 2 ইঞ্চি তুলবে, 2 আঙুল, বিরিনের সাপ ধরলে 3 আঙুল তুলবেন, এ জ্ঞানটা আমার আছে। আর প্রেমিক যদি মিস কল দেয় 4 ইঞ্চি 4 আঙুল তুলবেন। না, তাকেও তো ওয়াদা দিয়ে আসা হয়েছে রাত 11টার সময়, তুমি একটা মিস কল দিয়ে আমি চলে যা, দেখা করবো না। এখন তো রাস্তা আছে ফাঁকা, যার মতো ওয়াজ শুনতেছে, ওনারা কলা গাছ তোলা আরামে গপ্প করবে। আমি এখনই বুঝি তো কি ভাই, আপনার আসান তো ইনশাল্লাহ? নারে তাকবীর। এ বাবা, তুমি উঠলে কে?
আচ্ছা দা ঠিক আছে, দেখছেন একটা আঙুল তুলছি, আমি বুঝি তো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই ব্যারিস্টার, নিজেই আপনার ম্যাজিস্ট্রেট হবে, হাকিম হয়ে আল্লাহ বিচার করবে। আমার নবী হবে বাদান উকিল, আর আমরা হব বাদান আসামি। জোরকান কি বিচার করবে কে? জোরে বলুন। আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আর আমরা হব আসামি। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলুন আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, আর আমার বিশ্ব নবী হবে বাদান জামিনদার। আল্লাহ বিচার করবে, হাকিম হবে, নবী বাদান আপনার উকিল হবে। আমাদের আমলনামা গুনি রসুলের হাতে দেওয়া হবে। আল্লাহ নবী আমলনামা গুনি দেখে দেখে আল্লাহর কাছে যা বলবে, দেখেন আল্লাহ আমার বান্দা নামাজ, তোমার বান্দা আমার উম্মত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আমি নবী আমার তরিক অনুযায়ী চলছে। আল্লাহর কাছে যখন আপনার উপস্থিত করবে, আল্লাহ দেখে দেখে বান্দাকে জান্নাতে দিবে। অনেক বান্দা আছে তার আমলনামা নবী দেখবে, আপনার ফজর নামাজ নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই। আল্লাহ সর্বপ্রথম আগে নামাজের হিসাব নিবে। আল্লাহ নবীর তাকিয়ে দেখবে, ফজর নামাজ নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নামাজ নাই। বান্দার মুখের দিকে তাকাইবে, দেখে বলবে উম্মত 5 ওয়াক্ত নামাজ, তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, কি আল্লাহর কাছে আমি পেশ করব? আমাকে আজকে হাসরের ময়দানে তোমরা আল্লাহর কাছে লজ্জিত করছো। তারপরে নিচে দেখবে দিন কায়েমের জন্য কিছুই করে নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই করে নাই, জেলও খাটে নাই, মারও খায় নাই, দিন কায়েমের জন্য টাকা পয়সা দেয় নাই। আল্লাহর নবী বলবে, এ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়িস নাই, দিন কায়েমের জন্য তোমরা তো কিছুই করো নাই। উম্মত তখন কিছু বলবে না। আল্লাহ নবী অমনি গায়ের জামা মোবারক তুলবে আর বলবে, উম্মত তাকিয়ে দেখ আমি এই দিন কায়েমের জন্য কি করেছি। মানুষেরা ছায়া দেখবে, আমার নবীর গায়ে কালো কালো দাগ লড়া গেছে। আমার নবী বলবে, দেখ তাইফের জমিনে দিন কায়েমের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে পাথর পর্যন্ত মেরেছে। উম্মতে দিন কায়েমের জন্য তোমরা কি করেছো? আমি কিভাবে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব? আল্লাহর কাছে কি আমি সাবজেক্ট করব? আল্লাহর কাছে কি পেশ করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দিন কায়েমের জন্য তো তুমি কিছু করো না। আল্লাহর কাছে কি বলবো, কিভাবে বলবো? আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবী জামা মোবারক তুলিয়া দেখাইবে, সে দেখবে কালা কালা দাগ। আমার নবী বলবেন, আমি তাইফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে গিয়েছি,